শুধু আমাদের হযরত জিটটা 9 বছরও ঠান্ডা হইল না। যে কোনো কারো আর কি রাত ঠান্ডা হয় না। সব আলেমরা ভুল, আমি সঠিক। এটা কি ফাইজলামি হয়েছে? পৃথিবীর সবাই ভুল করবেন। আর আমি তো আপনাদের সামনে বলি, আলেমরা আমার এই জায়গার আলেমরা আজকে বলো হুজুর আপনার এই জায়গায় ভুল, মাথা পেতে বলবো অবশ্যই ভুল। ভুল তো ভুলে, এটা আবার কি ভুল? ভুল আলেমরা বলবে অবশ্যই ভুল। আজকের আলোচনা আলেমরা আমার বলুক এই অংশ আপনার ভুল, যে আমি ভুল করছি। তো এই ভুল মাইনে নিলে আমার সমস্যা কোথায়? আমার ভুল হবে না, আমি কি হয়ে গেছে, আমার ভুল হবে না? ভিত্তিহীন আলোচনার বিরোধিতা করার জন্য আমি মাঠে নামছি। ভিত্তিহীন কথাবার্তা আপনাদেরকে যেন বলা না হয়। আমি তো 11 বছর যাবত বয়ান করি, কিন্তু হঠাৎ কিভাবে কারা জানি আমার আপনাদের কাছে পরিচয় করাই দিচ্ছে। আগে ভালো ছিলাম পরিচয়ের আগে। তো যাই হোক, ওই সব থেকে আমার একটা বিপ্লব, আমার টার্গেট হলো মানুষের কানে যেন মিছা কথা না যায়, সব সঠিক কথা যেতে হবে। এখন এই জায়গা পর্যন্ত আসার পর দেখবেন আজগুবি কিছু কথা বলা হয় এখানে, যে এই বাক্স হিন্দুদের মন্দিরের সামনে নিয়ে রাখছে তারা, আজদুদি সম্প্রদায় রাখার পর তখন এই হয়েছে সেই হয়েছে, এই বর্ণনাগুলা তাওরাত ইনজিলে বিকৃত করে ইহুদি খ্রিস্টানরা ঢুকাইয়া দিছে। এইগুলা ভুলে হতবা কোনো কারণে কিছু কিছু তাফসীরের কিতাবে চলে আসছে। এই জন্য যারা তাফসীর করবে সতর্কতার সাথে করতে হবে, মিথ্যা ঘটনাগুলা যেন জাতির কানে না যায়। জিহাদের ময়দানে গিয়ে যারা লড়াই করবে, ওই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। আল্লাহ তাআলা বলেন, জিহাদ ফরজের পর যারা পিছু নেয় তারা হলো জালেম। ওয়াল্লাহু আলীমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে সম্যক অবগত। জিহাদের নিয়ত আছে সবার? হ্যাঁ, কোন মুসলমান যদি জিহাদের নিয়ত ছাড়া মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। এই পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি হলেন দাউদ নবী, যাকে আল্লাহ একই সাথে বিদ্যা দিছে, নবুয়ত দিছে, রাজত্ব দিছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الملأ من بني إسرائيل من بعد موسى إذ قالوا لنبي له ابعث لنا ملكا نقاتل في سبيل الله قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا قالوا وما لنا ألا نقاتل في سبيل الله وقد أخرجنا من ديارنا وأبنائنا فلما كتب عليهم القتال تولوا إلا قليلا منهم والله عليم بالظالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني সলিমাবাদ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 19তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরাতুল বাকারার 246 নম্বর আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করলাম। ভাই বক্স লাগবে না, বক্স বন্ধ করে দেন, বক্স শুধু মাইক রাখেন, আওয়াজ একদম নরমাল রাখেন, এত আওয়াজ দিবেন না। সূরা বাকারার 246 নম্বর আয়াত থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই আয়াত থেকে আল্লাহ তাআলা 252 নম্বর আয়াত পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করেছেন। আলোচনাটা শুরু করার আগে কিছু বিষয় মনে রাখা, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এই জন্য প্রথমে কয়েকটি বিষয় মনে রাখা। আমার সাথে একটু বলেন মূসা, ইউশা, শামউইল, তাবুত, তালুত, জালুত, দাউদ। এই বিষয়গুলা মনে রাখলে আলোচনা বোঝা সহজ হবে। তাবুত মানে হলো একটা বাক্স, সিন্দুক। এই বাক্সের ভিতরে অনেক বরকতি জিনিস ছিল। তালুত একজন বাদশার নাম। তাহলে তাবুত, তা দিয়ে তাবুত যদি হয়, বাইরের আওয়াজ কমান, বাইরের আওয়াজ কমান। তাবুত হলো একটা বাক্সের নাম, বাক্স, তাবুত। তালুত এটা হলো একজন বাদশার নাম। তাহলে বাক্স আর বাদশা, তা আলিফ জবর তা যদি হয় তাবুত, এটার দ্বারা উদ্দেশ্য হবে বাক্স। আর যদি হয় তালুত, এটার দ্বারা উদ্দেশ্য হবে একজন বাদশাহ। এরপরে জালুত, ওনারে বলছে আওয়াজ কমাতে, উনি বাড়াচ্ছে শুধু। আওয়াজ কমান। আপনি আওয়াজ কমাইলে তো আমার সমস্যা নেই, কমান। আমি বাংলাদেশের একমাত্র লোক যে আওয়াজ কমলে খুশি হই। আমি জীবনে কই না কাউকে আওয়াজ বানাইতে, আপনি যতবার কমান। আওয়াজ যত কম হবে ওয়াজ বুঝবেন, আওয়াজ বেশি হইলে খালি সকালে বলবেন হুজুর ফাটাইছে, কিন্তু কিছু বুঝবেন। আওয়াজটা কমান, আপনাদেরকে পুরো বিষয়টা আমি বুঝাই দিয়েছি। শর্ত হলো আওয়াজ কমাতে হবে। তাবুত এটা একটা বাক্স, আর তালুত তিনি একজন বাদশাহ। জালুত এটা হলো একজন জালেমের নাম, জালুত। আর দাউদ একজন নবীর নাম, দাউদ আলাইহিস সালাম। তাবুত, তালুত, জালুত, দাউদ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তার বাহিনী সহ যখন মুক্তি দিলেন ফেরাউনের বাহিনী থেকে, ফিলিস্তিন দখল করার জন্য, উদ্ধার করার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে বললেন, চলো আমরা লড়াই করি, জিহাদ করি, ফিলিস্তিন উদ্ধার করব। তার জাতি রাজি হলো না, তারা ফিলিস্তিন দখল করতে রাজি হলো না। আযাব স্বরূপ আল্লাহ তাআলা তাদেরকে সিনাই নামক একটা এলাকায় আটকায় দিয়েছে। মুসা নবীর জাতিকে সিনাই নামক একটা এলাকায় আটকায় দিয়েছে। আটকে দেওয়ার পর ওই এলাকাতেই মুসা নবীর ইন্তেকাল হয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পর ওনার খাদেমের নাম ইউশা। আল্লাহ তাআলা এই ইউশা তাকেও নবুয়ত দান করলেন। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর কিছু মানুষকে তিনি বুঝাইলেন, চলো আমরা ফিলিস্তিন উদ্ধার করি, জিহাদ করি। কিছু মুজাহিদকে তিনি রাজি করে ফেললেন। মুজাহিদদেরকে রাজি করার পর ওই মুজাহিদ বাহিনী নিয়ে তিনি ফিলিস্তিন জিহাদ করতে গেলেন। আল্লাহর কি কুদরত, ইউশা নবীকে আল্লাহ বিজয় দান করলেন। ফিলিস্তিন চলে আসলো ইউশা নবীর দখলে। ইউশা আলাইহিস সালাতু ওয়াস সালামের দখলে ফিলিস্তিন চলে আসার পর
বিভিন্ন এলাকার দায় দায়িত্ব পালন করার জন্য মানুষ দরকার। যেমন বর্তমানে এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, কমিশনার এই জাতীয় লোক থাকে। তো এরকম বিভিন্ন এলাকার দায় দায়িত্ব পালন করার জন্য লোক দরকার। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক এলাকায় এক একজন বিচারক নিয়োগ দিলেন। বিচারকের কাজ হলো বিচার করা, বাকি ওই বিচারকের কাজ হলো তিনি বিচারও করবে, এলাকার সমস্ত সমস্যা এগুলা শুনবে, সমাধান করার চেষ্টা করবে। যদিও তার নাম বিচারক, কিন্তু তিনি অন্যান্য কাজও সমাধান করতে হবে। এক এক এলাকায় এক এক বিচারক নিয়োগ করে দিলেন। এই জন্য ওই যুগটাকে বলা হয় বিচারকদের যুগ। কি বলা হয়? বিচারকদের যুগ, মানে বিচারকরা দেশ চালাইছে। ইউসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আশেপাশের জনগণ মেনে নেয় না যে বিচারকরা কেন দেশ চালাবে, এটা তারা মেনে নিতে পারে না। বারবার ফিলিস্তিনের উপর হামলা চালায়। এক পর্যায়ে ফিলিস্তিনের উপর পত্তলিক নামে একটা সম্প্রদায় হামলা চালাইছে। এই পত্তলিক সম্প্রদায় তাদের উপর হামলা চালানোর পর বিচারকদেরকে তারা কাবু করে ফেলছে। আর ওই যে একটা বরকতি বাক্স আছে বনি ইসরাইলের, যে বরকতি বাক্সের ভিতরে, যেটাকে বলা হয় তাবুত, এই বরকতি বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত ধনভাণ্ডার ছিল, তাওরাত কিতাবের কপি ছিল, মুসা নবীর স্মৃতি ছিল, হারুন নবীর স্মৃতি ছিল। এই বাক্সটা আসদুদি নামে একটা সম্প্রদায় ছিনতাই করে নিয়ে গেছে। কখন? ফিলিস্তিনে যখন হামলা চালাইছে। তাহলে ফিলিস্তিন হামলা চালানোর পর এক তো দেশ গেল, দ্বিতীয়ত বরকতি বাক্সও গেল। বিচারকদের মাঝে একজন বিচারকের নাম ছিল শামউইল। কি নাম ছিল? শামউইল। আল্লাহ তাআলা এই শামউইলকে নবুয়ত দান করলেন। তিনি হয়ে গেলেন শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। শামউইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী হওয়ার পর বনি ইসরাইল সম্প্রদায় শামউইল নবীকে বললেন, একজন বাদশা নিযুক্ত করে দেন, যে বাদশা আমাদের উপর হুকুম চালাবে, পাশাপাশি আমাদেরকে জিহাদের ময়দানে নেতৃত্ব দিবে, এমন একজন বাদশা আপনি আমাদের জন্য নিযুক্ত করে দেন। শামউইল নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই জাতির জন্য একজন বাদশা আপনি নিয়োগ করে দেন। আল্লাহ তাআলা একটা লোককে বাদশা বানাইলেন, তার নাম হলো তালুত। কি নাম? তালুত। তালুতকে বাদশা বানানোর পর বনি ইসরাইল বলে, তালুত আবার কি? হেরে আবার বাদশা বানাইছে কেন? সে তো আমাদের উপর বাদশাহী করার যোগ্যতা রাখে না, তার তো টাকা পয়সাও নাই, সে কোন যোগ্যতায় বাদশা হয়েছে? শামউইল নবী বললেন, তার টাকা পয়সা না থাকলেও দুইটা যোগ্যতা আছে। এক নাম্বার, তার মাঝে কোরআন হাদিসের বিদ্যা আছে, এলেম আছে। দুই নাম্বার, নেতৃত্ব দেওয়ার গুণ আছে। এই দুই গুণের কারণে আল্লাহ তাকে নেতা বানাইছে। এখান থেকে বোঝা যায় নেতা হওয়ার যোগ্যতা টাকা না, কিন্তু নেতা হওয়ার যোগ্যতা এই যুগে আমরা টাকা বানাইছি কারা? আমরা সাধারণ জনগণ। সাধারণ জনগণ এখন আমরা ভোট দেই কাকে? যে আমাদের বেশি টাকা খরচ করে থাকে। দোষ তো আমাদের। চা দোকানের সামনে বৈশা চা খায়, চিন্তা করি কোন পার্টি এসে 500 দিবে, এটা দেওয়ার পর চিন্তা করে কে দিবে 1000, 1000 পাওয়ার পর চিন্তা করে কে দিবে 2000। আপনারাই তাদেরকে খারাপ বানাচ্ছেন। তাহলে এখান থেকে শিখলাম, টাকা পয়সা নেতা হওয়ার মাপকাঠি না, যোগ্যতা না। যোগ্যতা হলো কোরআনের জ্ঞান থাকা, আল্লাহর জ্ঞান থাকা। আল্লাহর জ্ঞান যেই নেতার মধ্যে থাকবে, তার দ্বারা কখনো মানুষের অধিকার লুণ্ঠন হবে না, মানুষের অধিকার যথাযথ পৌঁছে যাবে। দুই নাম্বার, নেতৃত্বের যোগ্যতা। এই দুইটা। তালুতকে বাদশা বানানোর পর বনি ইসরাইল সম্প্রদায় কয়, তালুত যে আমাদের বাদশা, এটার কোন প্রমাণ আছে? শামউইল নবী বললেন, একটা প্রমাণ আছে, সে যে তোমাদের বাদশা। কি? তোমাদের হারিয়ে যাওয়া বরকতি বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তোমাদের কাছে ফিরিয়ে দিবেন। এটাই হলো বাদশা হওয়ার আলামত। তো এই কথা বলার পর একদিন তারা দেখে তাদের বাক্সটা তাদের কাছে ফিরে আসছে। কোরআন বলবে ফেরেশতারা বহন করে ওই বাক্স তাদের কাছে দিয়ে গেছে।
মনে আছে কোন বাক্স? ফিলিস্তিনে হামলা চালায় যে বাক্স ছিনতাই করে নিয়ে গেছিল, যেটাকে বলা হয় তাবুত। কি বলা হয়? তাবুত। আর বাদশার নাম হলো তালুত। তাহলে বাক্স পাওয়া গেল, বাদশা পাওয়া গেল। বাদশা হলো তালুত, ত আলিফ জবর ত, লাম ওয়াও পেশ তালুত। আর বাক্স হলো তা আলিফ জবর তা, বা ওয়াও পেশ বুতা, তাবুত। তাহলে বাক্স পাওয়া গেল বরকতি, বাদশা পাওয়া গেল। বনী ইসরাইল জিহাদে যখন যাইতো তখন এই বাক্সটা সামনে রাখতো বরকত হিসাবে, এবং আল্লাহ বাস্তবিকই এটার বরকতে তাদেরকে প্রচুর বরকত দান করত। তাহলে দুইটা পাওয়া গেল, বাদশা, বাক্স। বাদশা তালুত জাতিকে নিয়ে রওনা করলো জিহাদ করবে। কার বিরুদ্ধে? জালুত নামে এক জালেমের বিরুদ্ধে। তাদেরকে নিয়ে রওনা করার পর মাঝখানে একটা নদী আছে, এই নদীটা পাড়ি দিতে হবে। বাদশা তালুত বললেন, আল্লাহ তোমাদেরকে এখন নদী দিয়ে পরীক্ষা করবে। নদী পাড়ি দেওয়ার সময় যারা পানি পান করবা তারা আমার দলে মুজাহিদ বাহিনীতে থাকতে পারবা না, আর যারা পানি পান করবা না তারাই আমার বাহিনীতে থাকতে পারবা। এটা আল্লাহ এখন পরীক্ষা করবে। ফিল্ডে গিয়ে আমার কথা কারা কারা মানবা, এখন টেস্ট পরীক্ষা হবে। নদীর উপর দিয়ে যাওয়ার সময় আমার কথা মেনে যারা পানি পান করবা না তারা আমার দলে থাকবা, যারা পানি পান করবা তারা আমার দলে থাকতে পারবা না। এটা হবে এখন প্রাথমিক পরীক্ষা। এই পরীক্ষায় উত্তীর্ণ যারা হবে তারাই হবে মুজাহিদ বাহিনীর সদস্য। কারণ তোমরা আমাকে জিহাদের ময়দানে মানবা কিনা এটার একটা প্রাথমিক পরীক্ষা হবে এখন। তো নদী পানি দিচ্ছে। পানি দেওয়ার সময় বেশিরভাগ ডক ডক করে পানি দিচ্ছে, বেশিরভাগ ছিটকে বলল মুজাহিদ বাহিনী। সামান্য কিছু মানুষ পানি পান করে নাই, তারা ওপারে চলে গেল। তাদেরকে মুজাহিদ বাহিনীকে যুক্ত করা হলো। তারা তাদের হালাত দেখে বলল, জালুতের সাথে পারার মতো শক্তি অন্তত আমাদের নাই, এটা অসম্ভব। এই কথা বলার পর যারা আল্লাহকে বিশ্বাস করে তারা বললেন, কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে হারিয়ে দিয়েছে, পরাজিত করে দিয়েছে। আমাদের বিশ্বাস, আমরা বাহিনী ছোট হলেও আল্লাহর হুকুম থাকলে আমরাই বিজয় অর্জন করব। লড়াই শুরু হয়ে গেছে। মন দিয়ে শুনেন, লড়াই শুরু জালুতের সাথে। কার? তালুতের সাথে। মুজাহিদ বাহিনীতে দাউদ আলাইহিস সালামের দুই ভাই ছিল। সুবহানাল্লাহ। কোন নবী? দাউদ নবী। ওনার দুই ভাই। তারা ছিলেন তিন ভাই। ছোট ভাই ছিলেন দাউদ। বাবা অসুস্থ হওয়ার কারণে বাবার সেবা করার জন্য দাউদ নবী রয়ে গেছেন। বড় দুই ভাই গেছে জিহাদে। বাবা একদিন দাউদ নবীকে বললেন, তোমার বড় দুই ভাইকে তুমি একটু খোঁজ করো, জিহাদের ময়দানে গিয়ে তালাশ করো। এই কথা বলার পর দাউদ আলাইহিস সালাম জিহাদের ময়দানে গেলেন। যাওয়ার পর গিয়ে দেখলেন তার দুই ভাইকে তালাশ করতে এসে দেখলেন জালুত জালেম, এই জালেমের বাহিনী মুসলমানদের সাথে অর্থাৎ মুজাহিদদের সাথে পেরে উঠতেছে না। প্রায় সবাই নাকানি চুবানি খেয়ে এখন তালুত বাদশাহ তথা মুজাহিদদের জয়ের একদম দ্বার প্রান্তে পৌঁছে গেছে। তবে বাদশাহ জালুত যে ছিল জালেম, এই জালেমকে হারানোর মতো কেউ সাহস করতেছে না। আর ওই যুগে বিপরীত দিকের একজন থাকা পর্যন্ত আপনি কোনো ফলাফল চূড়ান্ত ঘোষণা করতে পারবেন না। জালুত প্রতিদিন মাঠে এসে ঘোষণা করে, কে আসো আমার বিরুদ্ধে লড়াই করবা, আসো আমার সাথে কেউ লাগবা। মুজাহিদ বাহিনীর কেউ সাহস করে না তার সাথে লড়াই করার জন্য। এই অবস্থা চলতেছে। প্রত্যেক দিন আইসা ঘোষণা করে, আমার সাথে লড়াই করার মতো কেউ আসো, তো কেউ তার সাথে সাহস করে না। দাউদ নবী তার দুই ভাইকে তালাশ করতে গিয়ে দেখে কি মুজাহিদরা জয়ের দ্বার প্রান্তে, শুধু জালুতকে হারানো যাচ্ছে না বলে চূড়ান্ত জয়ের ফলাফল ঘোষণা হচ্ছে না। দাউদ নবী গেলেন বাদশাহ তালুতের কাছে তথা আমির সাহেবের কাছে, মুজাহিদদের যিনি কমান্ডার তার কাছে গিয়ে বললেন, বাদশাহ তালুত, আপনি অনুমতি দিলে আমি জালুতের বিরুদ্ধে একটু লড়াই করব। কে বললেন? দাউদ নবী। দাউদ আলাইহিস সালাম তখন উঠতি বয়সী একজন যুবক, কম বয়সী। সবাই হাসাহাসি করতে লাগলো, এই আমরাই পারতেছি না, এ আসছে জালুতের সাথে না। বাদশাহ, আপনি এই ভুল ভুলেও করেন না। দাউদ নবী বললেন, বাদশাহ, আপনাদের পক্ষ থেকে যেহেতু কেউ যাচ্ছে না, তো একজন তো যেতেই হবে, সে একজন আমারই পাঠান। যেহেতু আপনারা কেউ যাবেন না, আপনারা যাবেন না যেহেতু সিদ্ধান্ত নিছেন, তো আমি যাই। আমি হয়তো শহীদ হব, না হয় গাজী হবো, এটাই তো হবো, আমার আপনি পাঠাবো।
বাদশাহ তালুত রাজি হয়ে গেছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুমতি দিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন জালুতের সামনে। জালুত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখার পর জালুত চিন্তা করলো, এতদিন বড় বড় পালোয়ানরা আসে না, আজকে কারে পাঠাইল? ছোট মানুষ। দাউদ আলাইহিস সালাম জালুতের সামনে গিয়ে একটা পাথর নিস। এই পাথর নেওয়ার পর আল্লাহর নাম নিয়ে জালুতের মাথা বরাবর মারছে, মাথায় 2টা পাথর আরেক দিক দিয়ে বের হয়ে গেছে। জালুত জমিনে জুটিয়ে পড়ছে। দাউদ আলাইহিস সালাম তরবারি নিয়ে জালুতকে চিরতরে বিদায় করে দিয়েছে। তালুতের বাদশাহী যখন শেষের দিকে, মুরব্বী হয়ে গেছে যখন, তখন বাদশাহী কাকে দেওয়া যায়? আল্লাহ তাআলা তালুতের এই বাদশাহী, তালুতের পর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাদশাহী দিলেন, নবুয়ত দিলেন, জ্ঞান শিক্ষা দিলেন। এই জন্য মনে রাখবেন, পৃথিবীতে সর্বপ্রথম ব্যক্তি হলেন দাউদ নবী, যাকে আল্লাহ একই সাথে বিদ্যা দিছে, নবুয়ত দিছে, রাজত্ব দিছে। এরপরে আরো আছে, সুলাইমান নবী আছে, এইভাবে আছে, কিন্তু প্রথম দাউদ নবী। একই সাথে রাজা, একই সাথে নবী, একই সাথে আলেম, বড় আলেম, একই সাথে তিনি লোহা দিয়ে লৌহ বর্ম তৈরি করে বাজারে বিক্রি করতেন। এতটুকু বুঝে আসছে না সবার? আচ্ছা, সূরা বাকারা 246 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম তারা ইলাল মালাঈ মিন বানি ইসরাঈল মিন বা'দি মূসা। নবী, আপনি কি চিন্তা করেন নাই ওই তাদের ব্যাপারে? বনি ইসরাইলের যেই সমস্ত মানুষগুলা তাদের নবী শামউইল নবী, মনে আসেনি? শামউইল, মূসা নবী, ইউশা নবী, আর বিচারকদের মাঝে ছিল একজন শামউইল, যাকে আল্লাহ নবী বানাইছে, সেই শামউইল নবী। إذ قالوا لنبي لهم ابعث لنا ملكا نقاتل في سبيل الله। যখন তারা শামউইল নবীকে বলল, ইবআস লানা মালিকান নুকাতিল ফি সাবিলিল্লাহ, আমাদের জন্য একজন বাদশা নিয়োগ করে দেন, একজন বাদশা নিযুক্ত করেন, যেই বাদশাহ পতাকা তলে আমরা লড়াই করব, জিহাদ করব। قال هل عسيتم إن كتب عليكم القتال ألا تقاتلوا। শামউইল নবী বললেন, আমার মনে হয় জিহাদ ফরজ হওয়ার পর তোমরা সবাই জিহাদ করবা না, অনেকে তোমরা পিছু হটবা, এটা আমার মনে হয়। ফালাম্মা কুতিবা আলাইহিমুল কিতাল তাওয়াল্লাউ ইল্লা কালিলাম মিনহুম। বাস্তবিকই যখন জিহাদ ফরজ হয়ে গেল, বেশিরভাগ মানুষ পিছু হটলো, সামান্য কিছু যারা, বেশিরভাগ পিছনে গেল, সামান্য কিছু রাজি হলো জিহাদের জন্য। যেমন আমরা মাঝে মাঝে সবাই হাত তুলে ফেলে, জি আমিও করব, মাঠ থেকে যাওয়ার পরে পাই সবাই যেহেতু করবে আমি না করলেও চলবে, এরকম আমরা ভুলে ফেলি। তো জাতি জবাব দিল, ক্বালু ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ ওয়া ক্বাদ উখরিজনা মিন দিয়ারিনা ওয়া আবনাইনা। বনি ইসরাইল জবাব দেয়, আমাদের কি হলো যে আমরা লড়াই করব না? আমাদেরকে আমাদের ঘর, আমাদেরকে আমাদের সন্তানদের থেকে বিচ্ছিন্ন করা হয়েছে, কেন আমরা লড়াই করব না? বাস্তবিকই যখন জিহাদ ফরজ করা হয়, বেশিরভাগ তারা পিছনে হটে। আল্লাহ তাআলা বলেন, জিহাদ ফরজের পর যারা পিছনে তারা হলো জালেম। ওয়াল্লাহু আলীমুম বিজ্জালিমিন। আল্লাহ তাআলা জালেমদের ব্যাপারে সম্যক অবগত। জিহাদের নিয়ত আছে সবার? হ্যাঁ, কোন মুসলমান যদি জিহাদের নিয়ত ছাড়া মারা যায়, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق। নবীজি বলেন, কেউ যদি মারা যায় জিহাদ না করে অথবা জিহাদের সংকল্প না করে, সে মুনাফিকি মৃত্যুবরণ করবে, নাউযুবিল্লাহ। প্রত্যেকটা মুসলমানের অন্তরে জিহাদের নিয়ত থাকতেই হবে। তিরমিজির হাদিস, জিহাদের ময়দানে গিয়ে যারা লড়াই করবে, ওই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন।
তিরমিজির হাদিস 1655 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, তিন ব্যক্তি এমন যাদেরকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেয়। এক নাম্বার আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় লড়াই করে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ তাআলা নিজের উপর ওয়াজিব করে নেয়। ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যে গোলাম তার চুক্তিবদ্ধ টাকা ফেরত দিতে চায়, এমন গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। তিন নাম্বার আন-নাকিহুল্লাযী ইউরিদুল আফাফ, ওই ব্যক্তি, যে ব্যক্তি বিবাহের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। বিবাহের মাধ্যমে নিজেকে পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়। এর মধ্যে একটা হলো মুজাহিদ। সহিহ বুখারীর বর্ণনা। ভাই আওয়াজ কমান না, আপনারা এত আওয়াজ বাড়াচ্ছেন কেন বারবার? আওয়াজটা কমান, এই প্রচুর আওয়াজ হইতেছে, এত আওয়াজ দিচ্ছেন, আওয়াজ এত দেবা, এই এখন আমার ভালো লাগতেছে। মাইক সামনে আনলে মনে হইতেছে মনে হয় ডিমান্ডে আছে। আওয়াজ কমান, আপনি এত বাড়ান আওয়াজ। পাবলিক এসে আপনারা বলবে যে আওয়াজ নেই তো, পাবলিক বললে দাওয়াত নিব না। ওরা যদি বলে, বুঝেন, মাইক যেখানে বেশি থাকবে আমি দাওয়াতই নিই না। আপনি আওয়াজ বাড়ান কে এত বারবার? সামনে নিয়ম করতেছি, 3, 4টা 5টা মাইক বেশি হলে আমি মাহফিলে যাবো না। আশেপাশে মানুষ ঘুমাইতেছে না এখন, আপনি এত আওয়াজ দেন। অসুস্থ মানুষ থাকে, কত মানুষ ঘুমায়, এই রাত্রে বেলা এত আওয়াজ দেন, পুরো দুনিয়া কাঁপান। সকালে বলে মাইক কাঁপাইছে, এরকমই তো। মিয়া আমার জাহান্নামী বানাবেন আপনি। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে যায়, আল্লাহ দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবে, না হয় তাকে প্রচুর গনিমত সহ তার বাসায় ফিরিয়ে দিবে। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হয়ে যায়, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশ-শাহীদি সিত্তু খিসালিন ইনদাল্লাহ, কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে যায়, আল্লাহর কাছে তার 6টা বৈশিষ্ট্য। 1 নম্বর, ইগফারুলাহু ফি আউয়ালি দাফআতিন, প্রথম রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ, রক্তের প্রথম ফোঁটা পড়ার সাথে সাথে জান্নাতে শহীদের আসনটা তাকে তার চোখের মধ্যে আল্লাহ স্পষ্ট করে দেখায় দেন। এই যে দুনিয়াতে শহীদ হচ্ছে, হতে হতে ওর জান্নাত দেখতে থাকে। 1 নম্বর। 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে শহীদকে নিরাপত্তা দেওয়া হয়। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবার, জাহান্নামের আযাব থেকে শহীদ নিরাপত্তা লাভ করে। 4 নম্বর, নবীজি বলেন শহীদের এমন অবস্থা হবে, ইউশাফাউ ফি 70 মিন আকারিবিহি, শহীদ তার পরিবারের মধ্যে কমপক্ষে 70 জনের পক্ষে সুপারিশ করবে, আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন। 5 নম্বর, ওয়াইজাওয়াজু 72 যাওজাতান মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে শহীদের বিয়ে দেওয়া হবে। 6 নম্বর, ওয়ায়ুদউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর, যেই মরমর পাথর এবং দুনিয়া আর দুনিয়ার চাইতে অনেক দামি, এবং মরমর পাথর খচিত মুকুট বানায় শহীদের মাথায় কিয়ামতের ময়দানে পরিয়ে দেওয়া হবে। এই 6টা শহীদের পুরস্কার। এই জন্য শহীদের নিয়ত থাকতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق
বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদাই ওয়া ইন মাতা আলা ফিরাশি। কোন ব্যক্তি যদি অন্তর থেকে নিয়ত করে, আল্লাহ তুমি যদি আমাকে সুযোগ দিয়ে দাও আমি শহীদ হব, নবীজি বলেন সে যদি তার বিছানায় মারা যায় আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেয়। এই এলাকা সলিমাবাদ, এখান থেকে কেউ নিয়ত করছেন আপনি শহীদ হবেন, আল্লাহ আমার যদি আপনি কোনোদিন সুযোগ করে দেন আমি শহীদ হব, আসলে আল্লাহ আমি শহীদ হব। আপনি আপনার বিছানায় যদি মারা যান আল্লাহ আপনাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দেবেন। আবু দাউদের হাদিস 2520 নম্বর হাদিস, 2520। এই হাদিসটা সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াতের ব্যাখ্যা। খুব মন দিয়ে শুনেন। উহুদ যুদ্ধে কয়জন শহীদ হয়েছে মুসলমান বলতে পারেন? 70 জন। মাশাআল্লাহ। কয়জন? এই 70 জন শহীদ হওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাকুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের আত্মাগুলো আল্লাহ সবুজ পাখির পেটের মধ্যে ঢুকায় দিয়েছে। তারিদু আনহারাল জান্নাহ, আল্লাহ নবী বলেন এই পাখিগুলা জান্নাতের ঝর্ণাসমূহের উপর উড়ে বেড়ায়। ওয়া তাআকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল খেয়ে বেড়ায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের নিচে স্বর্ণের ফানুস আছে, এই ফানুসের মধ্যে গিয়ে এই পাখিগুলা বসে। পাখিগুলা বসার পর পাখির মধ্যে যে আত্মা, শহীদের আত্মা, তারা বলতে থাকে আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দান করছে। নবীজি বলেন ফালাম্মা ওয়াজাদু তিবা মাকালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, শহীদরা যখন দেখবে তাদের খানাও সুন্দর, তাদের পানি সুন্দর, তাদের বাসস্থান সুন্দর, শহীদরা বলা বলি করবে মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমরা তো শহীদ হয়ে গেলাম, দুনিয়াতে আমাদের যে ভাইয়েরা আছে কে তাদের কাছে আমাদের এই আনন্দের কথাটা জানায় দিবে। এইটা শহীদরা ওই জান্নাতে বসে বসে বলতেছে, পাখির ভিতরে উঠতেছে আর বলতেছে আরে আমরা এত আনন্দের মধ্যে আছি, আমাদের ভাই যারা আছে তাদেরকে কে পারবে এটা জানাইতে। আল্লাহ তাআলা জবাব দিয়েছে তাদেরকে, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের ব্যাপারটা দুনিয়াতে জানায় দিতেছি। সুবহানাল্লাহ। এই তখন আল্লাহ সূরা আলী ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, যারা জীবিত আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের খাবারের ব্যবস্থা করা হয়। তাহলে জিহাদ, শহীদ, এই তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে এটা থাকতেই হবে। শহীদের নিয়ত, জিহাদের নিয়ত এটা থাকতে হবে। কি বলেন মুসলমান ভাইরা, আছে তো নিয়ত? আগে বলছি নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2797 নম্বর হাদিস, 2797। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতালু সুম্মা উহইয়া সুম্মা উকতাল। নবীজি বলেন আল্লাহর কসম আমার মন চায় আমি শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই, আবার শহীদ হই, আবার জিন্দা হই। যতবার আমাকে শহীদ করা হবে আমার মন চায় আবার আমাকে জিন্দা করা হোক, আবার আমাকে শহীদ করা হোক। নবীজি বলেন। এবার একটা হাদিস শুনেন, তিরমিজির 1661 নম্বর হাদিস, 1661। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم, মা মিন আহাদিন মিন আহলিল জান্নাত ইয়াসুরুহু আন ইয়ারজিআ ইলা দুনিয়া গায়রুশ শাহীদ। নবীজি বলেন কোন জান্নাতি জান্নাতে যাওয়ার পর দুনিয়াতে আর ফিরে আসতে চাইবে না, তবে শহীদ চাইবে। সুবহানাল্লাহ। কে চাইবে? শহীদ ছাড়া আর কেউ চাইবে না। তো নবীজি বলেন শহীদ কেন চাইবে? নবীজি বলেন শহীদ এই কারণে চাইবে, ইউহিব্বু আন ইয়ারজিআ ইলা দুনিয়া ইয়াকুলু হাত্তা উকতালা 10 মাররাত। শহীদ বলবে আমি যে পরিমাণ পুরস্কার আল্লাহর কাছে পাইছি শাহাদাতের,
শাহাদাতের এই পুরস্কার আমি আবার চাই, তাই আমি আবার জিন্দা হতে চাই, আবার শহীদ হতে চাই, আবার পুরস্কার নিতে চাই, আবার আমাকে জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক, আবার পুরস্কার দেওয়া হোক, আবার জিন্দা করা হোক, আবার শহীদ করা হোক। নবী বলেন, শহীদের পুরস্কার পাওয়ার পর শহীদ মন চাইবে, ওই ব্যক্তি বলবে, আমাকে যদি 10 বার শহীদ করা হয় আমি রাজি আছি, 10 বার জিন্দা হব, আবার শহীদ হব। শহীদ জান্নাতের আর কেউ চাইবে না দুনিয়াতে আসতে। শহীদ বলবে, আল্লাহ আমার দুনিয়াতে নেন, আবার শহীদ করেন, আবার নেন, আবার শহীদ করেন। কেন? আল্লাহ আপনি যা দেন শহীদকে, এটার জন্য আমি যতবার আপনি শহীদ করবেন আমি ততবার শহীদ হব। মনে আসেনি? কোথায় আছে? তালুত বাদশাহ আর হলো তাবুত বাক্স। বাদশাহ পাওয়া গেল, বাক্স পাওয়া গেল। এবার বাদশাহ ওই বাক্স নিয়ে রওনা করবে। তো যখন দোয়া করছে শাব্বিল নবী, আল্লাহ একজন বাদশাহ নিয়োগ করে দেন, তখন আল্লাহ তাআলা তালুতকে বাদশাহ বানায় দিয়েছে। তো শাব্বিল নবী বললেন, ইন্নাল্লাহা ক্বাদ বা'আথা লাকুম তালুতা মালিকা। আল্লাহ তোমাদের বাদশাহ নিযুক্ত করে দিয়েছে তালুতকে। বনী ইসরাঈল জবাব দেয়, ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলকু আলাইনা ওয়া নাহনু আহাক্কু বিল মুলকি মিনহু ওয়া লাম ইউতা সাআতাম মিনাল মাল। বনী ইসরাঈল জবাব দেয়, তালুতকে আমাদের উপর বাদশাহী দেওয়া হলো, তার তো কোনো যোগ্যতা নাই, তাকে কোন যোগ্যতায় বাদশাহী দেওয়া হয়? ওয়ালাম ইউতা সাআতাম মিনাল মাল, তাকে তো সম্পদের প্রাচুর্য দেওয়া হয় নাই। শামিল নবী জবাব দিলেন, ইন্নাল্লাহ আস্তাফাহু আলাইকুম ওয়া যাদাহু বাসতান ফিল ইলমি ওয়াল জিসম। আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছেন, তার মধ্যে দুইটা জিনিস আল্লাহ বেশি দিয়েছেন। এক হলো আল্লাহ তাকে প্রচুর জ্ঞান দান করেছেন, আরেক হলো তাকে নেতৃত্ব দেওয়ার জন্য তার দৈহিক শক্তি আল্লাহ প্রচুর দান করছেন। এই দুইটা আছে। দেখো, তোমরা ফাজলামি করো না, তোমরা রাজি হয়ে যাও। তারা শুধু আপনার এটা সেটা বইলা পিছু হটতে চাইতো। তো এই কথা বলার পর বাদশাহ শামিল বলতেছে, আল্লাহু ইউতি মুলকাহু মাইয়াশা, আল্লাহ যাকে চান তাকে রাজত্ব দেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ প্রাচুর্যের অধিকারী, আল্লাহ প্রচুর দান করেন। আলিম, আল্লাহ সর্বজ্ঞানী। তো বনী ইসরাঈল কয়, আমরা মানি না। তালুত যে আমগো বাদশাহ, এটার দলিল কি? শামিল নবী বলে, وقال لهم نبيهم إن آية ملكه أن يأتيكم التابوت فيه سكينة من ربكم وبقية مما ترك آل موسى وآل هارون تحمله الملائكة। তোমাদের বাদশা তালুত, এটার আলামত হলো তোমাদের বাক্সটা তোমাদের কাছে ফিরে আসবে, ফেরেশতারা বহন করে বাদশা তোমাদের কাছে ওই বাক্সটা নিয়ে আসবে। কারা? ফেরেশতারা। তো এই কথা বলার পর সত্যি সত্যি একদিন ফেরেশতারা বহন করে ওই মুজাহিদ বাহিনীর সামনে, যেখানে তারা বাক্সটা পাবে, সেখানে স্বয়ং আল্লাহর ফেরেশতারা বাক্সটা রেখে চলে গেছে। তো এই জায়গায় আবার কিছু আলোচনা করা হয়, ভিত্তিহীন আলোচনা। এইগুলোতে আমরা কান দিব না। হ্যাঁ, ভিত্তিহীন আলোচনা, ভিত্তিহীন আলোচনার বিরোধিতা করার জন্য আমি মাঠে নামছি। ভিত্তিহীন, যে ভিত্তিহীন কথাবার্তা আপনাদেরকে যেন বলা না হয়। আমি তো 11 বছর যাবত বয়ান করি, কিন্তু হঠাৎ কিভাবে কারা জানি আমারে আপনাদের কাছে পরিচয় করায় দিচ্ছে। আগে ভালো ছিলাম পরিচয়ের আগে। তো যাই হোক, ওই সময় থেকে আমার একটা বিপ্লব, আমার টার্গেট হলো মানুষের কানে যেন মিছা কথা না যায়, সব সঠিক কথা যেতে হবে। এখন এই জায়গা পর্যন্ত আসার পর দেখবেন আজগুবি কিছু কথা বলা হয় এখানে, যে এই বাক্স হিন্দুদের মন্দিরের সামনে নিয়ে রাখছে তারা, আজদুদি সম্প্রদায়। রাখার পর তখন এই হয়েছে সেই হয়েছে, এই বর্ণনাগুলা তাওরাত ইনজিলে বিকৃত করে ইহুদি খ্রিস্টানরা ঢুকাইয়া দিছে। এইগুলা ভুলে হতবা কোনো কারণে কিছু কিছু তাফসীরের কিতাবে চলে আসছে। এই জন্য যারা তাফসীর করবে সতর্কতার সাথে করতে হবে, মিথ্যা ঘটনাগুলা যেন জাতির কানে না যায়। তো আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লাকুম ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হও, এতে তোমাদের জন্য নিদর্শন আছে। গুরুত্বপূর্ণ একটা আলোচনা আছে এখন। ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদি ক্বালা ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার। আলেম সারা অন্যরা বললেন, আমি আগে বলছি, তালুত যখন বাহিনী নিয়ে যাইতেছে একটা পরীক্ষা সামনে, বলেন তো কি দিয়ে পরীক্ষা হয়েছিল? মাশাআল্লাহ, এই যে দেখেন বলে, فلما فصل طالوت بالجنود قال إن الله مبتليكم بنهار। তালুত যখন বাহিনী নিয়ে নদী পাড়ি দেওয়ার সময় তাদেরকে বললেন, ইন্নাল্লাহা মুবতালিকুম বিনাহার, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নদী দিয়ে পরীক্ষা করবেন।
ফামান শারিবা মিনহু ফালাইসা মিন্নি, যারা নদীর পানি পান করবে তারা আমার মুজাহিদ বাহিনীতে থাকবে না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি ইল্লা মান ইগতারাফা গুরফাতাম বিয়াদি, আর যারা পানি পান করবে না, তবে এক আজলা পরিমাণ পানি যদি হাতে চলে আসে সেটা ভিন্ন কথা, তবে যারা পানি পান করবে না তারাই আমার মুজাহিদ বাহিনীতে অন্তর্ভুক্ত হবে, কিন্তু যারা পানি পান করবে তারা আমার বাহিনীর মধ্যে থাকতে পারবে না। এই কথা কেন বললেন? প্রশ্ন হলো আল্লাহ তাআলা এমন পরীক্ষা কেন করতে গেলেন? যে পরীক্ষাটা হলো নদী দিয়ে পরীক্ষা, এই পরীক্ষার দরকার কি ছিল? খুব মন দিয়ে শোনেন, গুরুত্বপূর্ণ একটা কথা আসবে, যেই কথা নিয়ে পুরো দুনিয়া এখন দুই দল হয়ে গেছে। ইতাআত, কি নাম বলেন? ইতাআত। ইতাআত, ইতাআত। কেউ উঠেন না, কিন্তু উঠেন না, পুরো বয়ানটা শুনেন। এইটা বলার শুরুতেই অনেক সময় চিন্তা করেন, মনে আমার বিরুদ্ধে, আগে দেখেন আপনি বিরুদ্ধে বলি কিনা, পুরোটা শুনেন। আল্লাহ তাআলা নদী দিয়ে পরীক্ষা করলেন কেন? মুফাসসিরিনে কেরাম লেখছে, মুজাহিদ বাহিনী আমির সাবরি কতটুকু মানে এটা আল্লাহ তাআলা আগে পরীক্ষা করলেন, যে তোমারে জিহাদের ময়দানে গিয়ে তারা কতটুকু মানবে, আগে নদী দিয়ে পরীক্ষা হয়ে যাক, এখান থেকে বোঝা যাবে কারা কারা তোমাকে মানবে। এখান থেকে বোঝা যায় আমির সাহেবের ইতাআত করা, আনুগত্য করা, লিডার নেতার আনুগত্য করা এটা জরুরি বিষয়। সূরা নিসা 59 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা শাসক, তোমাদের মধ্যে যারা আমির, তোমাদের মধ্যে যারা নেতা দায়িত্বশীল, তাদের আনুগত্য করো। কয় আনুগত্য? তিন। আল্লাহর আনুগত্য, নবীর আনুগত্য, দায়িত্বশীলের আনুগত্য। একটু আমার সাথে বলেন, বলেন আল্লাহর ইতাআত, আল্লাহর আনুগত্য শর্ত ছাড়া করতে হবে, নিঃশর্ত ভাবে, এখানে কোনো শর্ত নেই। 2 নম্বর বলেন রাসূলের আনুগত্য আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে করতে হবে। একটু পার্থক্য, আল্লাহটা নিঃশর্ত ভাবে, নবীরটা আল্লাহর হুকুমে নিঃশর্ত ভাবে। 3 নম্বর বলেন দায়িত্বশীলের আনুগত্য, শাসকের আনুগত্য, আমিরের আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না। তাহলে আমিরের ইতাআত, আনুগত্য নিঃশর্ত ভাবে করা। বলেন আমার সাথে, আমির সাহেব যতক্ষণ নাফরমানির হুকুম না করবে, নাফরমানির কথা না বলবে, উল্টা পাল্টা কোরআন সুন্নাহ না বলবে, ততক্ষণ তাকে মানা যাবে। তাহলে কি শর্ত? কি? আল্লাহর আনুগত্য শর্ত ছাড়া, নবীর আনুগত্য আল্লাহর হুকুমে শর্ত ছাড়া, এরপরে আর দুনিয়ার যার আনুগত্য করবেন শর্ত লাগবে। এখন শর্ত কি দেখেন, আমিরের আনুগত্য ততক্ষণ করব যতক্ষণ আমির গুনাহের কথা না বলবে, নাফরমানির কথা না বলবে, কোরআন হাদিসের আজাইরা ব্যাখ্যা না দিবে, ততক্ষণ। এই ব্যাপারে আপনাদেরকে 2টি হাদিস শোনাই। প্রথম হাদিসটা মোটামুটি মনে রেখেন, দ্বিতীয়টা জরুরি ভিত্তিতে মনে রেখেন। দ্বিতীয়টা গল্পের মতো মনে রাখবেন, আরো 10 জনের সকাল থেকে বলবেন দ্বিতীয়টা। প্রথমটাও শুনেন। হাদিস 2টি বুখারীর বর্ণনা। একটা হাদিস হলো 7144 নম্বর হাদিস, আরেকটা হলো 4340 নম্বর হাদিস। একটা হলো 7144, আরেকটা হলো 4340। 7144 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আস-সামউ ওয়াত-তাআতু আলাল মারইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া। নবীজি বলেন, মুসলমানদের উপর ওয়াজিব হলো আমিরের কথা মান্য করা, মা লাম ইউমার বিমাসিয়া, যতক্ষণ নাফরমানির কথা না বলা হয়। ফাইদা উমিরা বিমাসিয়া, যদি নাফরমানির হুকুম দেওয়া হয়, ফালা সামআ, সেক্ষেত্রে আমিরের কথা শোনা যাবে না, ওয়ালা তাআতা, আমিরের ইতাআত করা যাবে না। এবার পরের দৃষ্টান্তটা শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। খুব মন দিয়ে শুনেন, এটা মনেই রাখতে হবে সবার, গল্পের মতো। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال بعث النبي صلى الله عليه وسلم سريا। আল্লাহ নবী একটা বাহিনী পাঠাইলেন জিহাদ করার জন্য, যুদ্ধের বাহিনী।
ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার, একজন আনসারী সাহাবীকে আমির বানায়া দিলেন। একটা বাহিনী জিহাদে পাঠাবে, আমির বানাইলেন একজন আনসারী সাহাবী। ওয়া আমারাহুম আইয়ুতিউহু, আল্লাহ নবী বললেন সাবধান, তোমরা আমিরের কথা শুনবা, মানবা, আমির যা বলে তোমরা তা শুনবা। বুঝে আসছেন? একটা বাহিনী পাঠাইলেন, একজন আমির বানায়া দিলেন। বাহিনীতে যারা আছে সবাইরে বললেন আমির যা বলবে তা শুনবা। এখন এই যুগে যারা আমিরের আনুগত্যের কথা কয় তারাও এই হাদিস দিয়ে দলিল দেয়, কিন্তু একটুকুই বলে, আর পরে যে কি আছে এটা বলেন, আরো আছে কিন্তু এটা আপনারা বলবে যে দেখছেন নবী বলছে আমিরের কথা আপনার মানতেই হবে, তো আমরাও তো বলি মানতে হবে, কিন্তু পুরাটাকে সইনা দেন, হাদিসটা তো পুরাটা শেষ করতে হবে। তো নবীজি বলে দিলেন শোনো, তোমরা মুজাহিদ বাহিনী, তিনি তোমাদের আমির, তিনি যা বলবে তোমরা তা শুনবা, যাও, আল্লাহর উপর ভরসা, তোমাদেরকে পাঠাইলাম, যাও তোমরা। জিহাদের ময়দানে গেছে। ভাই এই জায়গায় যদি কেউ না বুঝেন এই অংশটা আমারে বলবেন, বুঝছেন তো এতটুকু? জিহাদের ময়দানে যাওয়ার পর আমির সাহেব হঠাৎ বললেন, আচ্ছা আলাইসা কদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে? তো সবাই বললেন হ্যাঁ বলছে। তো নবী তো আসলেই বলছে। ফাগাদিবা, আমির সাহেব রাগ করছে। জিহাদের ময়দানে গেছে, আমির সাহেব কোনো কারণে রাগ করছে। জিহাদের ময়দানে রওনা করছে, তো কোথাও গিয়ে আমির সাহেব রাগ উঠে গেছে। রাগ উঠার পর আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন, রাসূল কি তোমাদেরকে বলে নাই আমি যা বলবো তা শুনবা? সবাই বললেন হ্যাঁ, নবী আমাদেরকে এটা বলছে। আমির সাহেব বললেন ইজমাউ লি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ লা, সবাই লাকড়ি সংগ্রহ করছে। এবার আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দাও। ফাউকাদুহা নারা, লাকড়ির মধ্যে আগুন লাগায় দিস, দাও দাও করে আগুন জ্বলতেছে। আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনের মধ্যে ঝাঁপ দাও। কোথায় ঝাঁপ দাও? এটা কোনো কল্প কাহিনী না, এটা সহিহ বুখারীর 4340 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এখন কার মোবাইলে অ্যাপস থাকলে নগদ মিলন। আমির সাহেব বললেন লাকড়ি সংগ্রহ করো, করছে, আগুন জ্বালাও, জ্বালাইছে, এবার আগুনে ঝাঁপ দাও সবাই। ফাহাম্মুদ, সব সাহাবীরা রেডি হয়েছে আগুনে ঝাঁপ দিবে, চিন্তা করছেন সবাই রেডি, আগুনে ঝাঁপ দিবে। ঝাঁপ দেওয়ার সময় কি করছে দেখেন, ফাজালা ইউমসিকু বাদুহুম বাদ, একজন আরেকজন এইভাবে করে এই আসলে ঝাঁপ দিমু, একজন আরেকজনে বলতেছে আসলে ঝাঁপ দিমু, পাশের জন্য আসলে ঝাঁপ দিমু, উনি আবার ওনারে বলতেছে আসলে কি ঝাঁপ দিমু। তো এইভাবে সবাই সবাইরে বলতেছি আসলে আমরা ঝাঁপ দিমু। তো বলতেছে আমির সাহেব বলতেছে দেওয়া তো উচিত। তখন একজন আরেকজনে বলে ইন্না ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ, আরে আগুন থেকে বাঁচার জন্যই তো মুসলমান হইছি, নবীর হাতে আইসা বায়াত হয়ে ইসলাম গ্রহণ করলাম আগুন থেকে বাঁচার জন্য। সেই নবী আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে, কেমন যেন বিষয়টা আমাদের কাছে স্পষ্ট না। এটা সাহাবীদের আপোষের মধ্যে কথা চলতেছে, ঝাঁপ দিব কি দিব না, দিব কি দিব না। ইতিমধ্যে হাত্তা খমাদাতিন নার, আগুন নিভে গেছে। সুবহানাল্লাহ, লাকড়ি শেষ হয়ে গেছে, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গাদাবু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, শুধু আমাদের হযরত জিতটা 9 বছরও ঠান্ডা হইল না। শুনে যে কোনো কারো আর কি রাগ ঠান্ডা হয় না। সব আলেমরা ভুল, আমি সঠিক না, এটা কি ফাইজলামি হয়েছে? পৃথিবীর সবাই ভুল করবেন। আর আমি তো আপনাদের সামনে বলি আলেমরা আমার এই জায়গার আলেমরা আজকে বলো হুজুর আপনার এই জায়গায় ভুল, মাথা পেতে বলবো অবশ্যই ভুল। ভুল তো ভুলে, এটা আবার কি ভুল? ভুল আলেমরা বলবে অবশ্যই ভুল। আজকের আলোচনা আলেমরা আমার বলুক এই অংশ আপনার ভুল, যে আমি ভুল করছি। তো এই ভুল মাইনা নিলে আমার সমস্যা কোথায়? আমার ভুল হবে না, আমি কি হয়ে গেছে, আমার ভুল হবে না? কিন্তু আমি যে তেরামি করি না, আমি প্রধান বক্তা, আমার কি ভুল হইতে পারে? এটা আমার কোন ধরনের কথা না। আগুন নিভে গেছে, রাত ঠান্ডা হয়ে গেছে। ঘটনাটা নবীর কাছে গেছে, মূল জায়গাটা আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, এমন এমন একটা ঘটনা ঘটতে গেছিল, আগুন জ্বালাইছে, আমির সাহেব বলছিল সবাইকে আগুনে ঝাঁপ দিতে। নবী বলছে তারপর কি হয়েছে? সবাই ঝাঁপ দিয়ে ফেলেছিল প্রায়, কিন্তু ঝাঁপ দেয় নাই। নবীজি বললেন সর্বনাশ, ভালো কাজ করছো, ভালো কাজ করছো। শেষে কি বলে দেখেন, এটা শুনলে আপনারা ভয় পাবেন। নবীজি বললেন লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামাহ, আমিরের এই হুকুম মান্য করে তোমরা সবাই যদি আগুনের মধ্যে ঝাঁপ দিতা, কিয়ামত পর্যন্ত আর আগুন থেকে বের হতে পারতা না। তারা যদি আমিরের এই কথা মাইনা আগুনে ঝাঁপ দিত, আমিরের কথা মাইনা যদি আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত তারা আগুন থেকে বের হতে পারত না।
নবীজি বলেন, শোনো তোমরা, আল্লাহর নাফরমানি হয় যেই কাজে, এই কাজ আমির সাহেব করতে বললেও কখনো করবা না। ইন্নামাত তাআতু ফিল মা'রুফ, আমিরের কথা মানা যাবে শুধুমাত্র ন্যায়সঙ্গত কাজে, নাফরমানি মূলক কথায় আমিরের কথা মানা যাবে না। আমির যদি বলে মুসা নবী, ঈসা নবী, ইউসুফ নবী আর বিভিন্ন নবীদের ভুল ধরে, এই ব্যক্তি আমির হওয়ার কোনো যোগ্যতা রাখে না। আলেমদের কথা তোমরা তখন মেনে নাও, আলেমদের কথা মানতে। না আমি কিন্তু বলি নাই কেউ বলছে কিনা, অনেকে বলবে হুজুর মনে হয় আমারে বলছে, তো আপনার আমির সাহেব এরকম বললে তো হেরিয়ে গেছি। আপনি দেখেন আগে এরকম বলছে কিনা। বেদাতের ওয়াজ করলে বেদাতিরা খেপে, আশেপাশে কয় হুজুর মনে আমগরে গেছে, তো আপনি বেদাতগিরি করলে তো আপনারই গেছি। এই এক আজীব বিষয়। একদিন সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করছি মসজিদে। قال رسول الله صلى الله عليه وسلم اذا رايتم الذين يسبون اصحابي فقولوا لعنه الله على شركم। এই হাদিসটা বলছে। আমি বললাম যারা সাহাবীদের সমালোচনা করে, নবী বলছে সাহাবীদের যারা সমালোচনা করবে, আমার সাহাবীদেরকে যারা গালি দিবে, তুমি মুখের উপর বলে দিবা তোর উপর আল্লাহর লানত, তোর উপর আল্লাহর অভিশাপ, এটা বলে দিবা তুমি। তা আমি এই ওয়াজ করছি মসজিদ থেকে বের হওয়ার সময়। আমি আবার সাধারণত আপনার বসি না, এই মাহফিল আইসা কোথাও বসি না, আইসা মঞ্চে উঠি, আবার গাড়িতে উঠে চলে যাবো। কোথাও বসার নিয়ত করেন না, খানাও বাড়ি থেকে নিয়ে আসি, কোথাও খাই না। এখন কথা হলো জুমার মসজিদে যাই, ওখানেও বসি না, যাই, যাওয়ার পরে আবার গাড়িতে উঠি। যাইতে যাইতে একজন হুজুর সাহাবীদেরকে কেউ কি গালি দেয়, সমালোচনা করে? আমি কই আপনি কি জানতে চান সেটা বলেন। আপনি বয়ানটা কারে করছেন? আমি কই যারা গালি দেয়। কে? আমি বললাম যে। যেটাকে? আমি বললাম যেটা সে। মানে আমি তো বুঝছি ওনারে। উনি বলতেছে হুজুর সাহাবীদেরকে গালি দেয় কে? আমি বললাম যে। কেউ কি দিছে? আমি বললাম নবীজি দিবে বলেই তো হাদিসটা বলে গেছে। তখন আমি ওনারে বললাম আপনি গালি দেননি। কি যে বলেন, তো আপনি আসেন জিজ্ঞেস করার জন্য। যদি বলেন আপনি গালি দেন, তো আজকে সব ওয়াজ আপনারই করছি। আর যদি বলেন আপনি গালি দেন না, আপনি টেনশন করেন না, আল্লাহ আপনার বাঁচান। এটা বুঝে দেন। আমি জানি এই লোক সাহাবী সমালোচক, যে লোক আমার জিজ্ঞেস করতে আসছে। আপনারা এরকম পাবেন অসংখ্য মানুষ যারা স্পষ্ট সাহাবীদের সমালোচনা করে, আমার দাবি করে পাক্কা মুমিন। সাহাবীদের সমালোচনা কোনোভাবেই বরদাস্ত হবে না। তাহলে কোন আমির যদি নবীর সমালোচনা করে, সাহাবীর সমালোচনা করে, সাহাবীদেরকে কাঠগড়ায় দাঁড় করায়, তিনি আমিরত্বের যোগ্যতা রাখে না। এক তো অটো আমিরকে আমির বলা হচ্ছে। অটো আমির কখনো আমির হয় না। দ্বিতীয়ত আমির কাউরে কেউ বানাইতে হয়। পৃথিবীতে এখন সবাই অটো, আর আমি আমির, আরেকজনে আমি। আরে ভাই, অটো আমিরের যুগ চলতেছে। আমির হয় তা আমিরের মাধ্যমে, আরেকজন আমির বানাইতে হয়। এই যে দেখেন জিহাদের ময়দানে একজন সেনাপতি বানায়া দিছে, নবী একজনকে সেনাপতি বানায়া দিছে, ঠিক না কথাটা? মনে আসেনি? তলুত নদী পানি দিতেছে, আমিরের কথা মানে কিনা পরীক্ষা চলতেছে। তাহলে বলেন আমিরের কথা নিঃশর্ত মানা যাবে? আল্লাহর কথা নিঃশর্ত মানতে হবে, নবীর কথা আল্লাহর হুকুমে নিঃশর্ত মানতে হবে। আমিরের কথা নিঃশর্ত ভাবে মানা যাবে না। তালুত পরীক্ষা করতেছে, যারা পানি পান করবা আমার মুজাহিদ বাহিনীতে থাকতে পারবা না, যারা পান করবা না তারা থাকবা। ঘটনা কি ঘটে গেল দেখেন। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহুম, বেশিরভাগ মানুষ পানি পান করলো, সামান্য কয়েকজন ছাড়া। ফালাম্মা জাওয়াযাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মা'a ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি। নদী পাড়ি দেওয়ার পর তালুতের সাথে যে ইমানদার মুজাহিদরা, তারা বলতে লাগলেন আজকে আমাদের শক্তি নাই জালুত বাহিনীকে হারিয়ে দেওয়ার মতো। قال الذين يظنون أنهم ملاقو الله كم من فئة قليلة غلبت فئة كثيرة بإذن الله والله مع الصابرين। যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই আশা রাখ, তারা বলতে লাগলেন টেনশনের কারণ নাই, কত ছোট দল বড় দলকে হারায় দেয়। আমরাও আশাবাদী, যদিও আমরা দল হিসাবে ছোট। আল্লাহর হুকুম থাকলে, আল্লাহর সাহায্য থাকলে আমাদের কি আল্লাহ তাআলা বিজয় দান করবেন। বুঝে আসছেন কথাটা? এখন আসে, আমরা বাংলাদেশে 90% মুসলমান। আমাদের একটা স্বপ্ন কি জানেন? এই দেশে কোরআন হাদিসের আইন চলবে। এই যে ঠিক করার পরেও তো বাহিরে গিয়ে উল্টা করে না। এতগুলা মানুষ ঠিক বলছেন, এই যে এতগুলা মানুষ ঠিকই দেখবেন, আসল কাজের সময় এতগুলা মানুষ ঠিক বলবে না। একটু শোনেন শোনেন। তাহলে আমরাও চাই এদেশে ইসলাম কায়েম হোক, ঠিক না? ইসলাম কায়েমের জন্য একজন ভালো শাসক দরকার, যে শাসকের 4টা গুণ হবে। কয়টা বলেন? সূরা হজ 41 নম্বর আয়াত। 1 নম্বর গুণ
নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এই 4 গুণওয়ালা একজন শাসক দরকার। এই 4 গুণওয়ালা একজন শাসক দরকার। দ্বিতীয় আরেকটা কথা, এইখানে আপনারা যারা আছেন, অনেকে বিএনপি করেন, অনেকে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাসদ, বাসদ, আর অনেক দল আছে, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন ইত্যাদি, অনেকে অনেক দল করেন। বাকি আমাদের একটা পরামর্শ থাকবে, যারা যে দলে আছেন, আপনারা আগামীতে দলের প্রধান একজন পুরুষকে ভাবেন। তাকে যারা বিএনপি করে তাদের অনেকের সাথে কথা হয়েছে আমার, তারা আগামীতে প্রধান একজন পুরুষকে ভাবতেছে। এটা তাদের বক্তব্য আর কি, জানি না আমরা কতটুকু। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ কি এটা আমরা জানি না, এটা রাষ্ট্র জানে, এটা আইনি কোনো প্রক্রিয়া আছে কিনা সেটাও রাজনৈতিক ব্যাপার। তবে আমরা বলবো আওয়ামী লীগের জন্য তাদের প্রধান কোন পুরুষ ভাবে। আর মাশাআল্লাহ ইসলামী দল যারা আছে সবাই পুরুষ, সবার প্রধান কি আছে? পুরুষ আছে। তো এই জন্য আপনারা নফল নামাজ পড়ে একটা দোয়া করবেন, আল্লাহ কিয়ামতের আগে বাংলাদেশে আর কোন প্রধান যেন নারী না হয়। সবাই বলেন কেন? আরো জোরে বলেন, সুন্দর করে বলেন, আরো সুন্দর করে বলেন। নবীজি জবাব দিচ্ছে, قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امرأتان। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যারা তাদের নেতৃত্বে কোন নারীকে বসায় দেয়। কোটি কোটি পৃষ্ঠার মধ্যে আপনি লিখে রাখতে পারেন, আমার নবীর কথা আপনার পছন্দ হোক বা না হোক, আমার নবীর কথা সত্য, এটা আপনার মানতে হবে। নবীজি বলছে এটা সত্য কথা। আর আপনার মনে হইতে পারে এটা কোনো কথা, আমার নবীর কথাই তো কথা, নবীর কথাই তো কথা। তাহলে 1 নাম্বার একটা শাসক, 2 নাম্বার নারী শাসক আর যেন প্রধান না হয়ে দোয়া করা। 3 নাম্বার বলেন আল্লাহ মরার আগে বাংলাদেশে শরিয়া আইন দেখে যেতে চাই। শরিয়া আইন চায় না তারা, বলেন কোন না কোন অপরাধী যারা। শরিয়া আইন চায় না তারা, কোন না কোন অপরাধী যারা। চোর শরিয়া আইন চাইবে না, হাত কাটা যাবে। দর্শক শরিয়া আইন চাইবে না, পাথর মেরে হত্যা করা হবে। এই জন্য আপনি শরিয়া আইন চালু হলে এগুলো বিগত দিনের চুরির বিচার করতে করতে বাংলাদেশের হায়াত শেষ হয়ে যাবে। যদি শরিয়া আইন চালু হয়, বললাম তো শরিয়া আইন চালু করেন। শরিয়া আইনের জন্য আল্লাহর কাছে দোয়া কর। 3টা দোয়া তাহলে করবো আমরা, একজন যোগ্য শাসক, আর নারী কোন শাসক প্রধান যেন না হয়, 3 শরিয়া আইন চাই। আল্লাহ কবুল করেন। তালুত জালুতের সাথে লড়াই শুরু হয়ে গেছে। যোগ্য একজন নেতৃত্বে তিনি নেতৃত্ব দিচ্ছেন, একদিকে বাদশা, আরেকদিকে তিনি একজন সেনাপতি, আরেকদিকে তিনি একজন আলেম, আরেকদিকে তার দৈহিক শক্তিও মাশাআল্লাহ এমন একজন ব্যক্তি লড়াইয়ের ময়দানে মুজাহিদদের পক্ষে নেতৃত্ব দিচ্ছে। তো পাশে গেছে ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি। তালুত বাহিনী যখন জালুত বাহিনীর মুখোমুখি হলো, তখন মুজাহিদরা আল্লাহর কাছে দোয়া করলেন, এটা আমাদের জন্য শিক্ষা। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য ঢেলে দেন। সুবহানাল্লাহ। ওয়া তাব্বিত আকদামানা, আমাদের পাগুলো আপনি মজবুত রাখেন। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আল্লাহ আপনি আমাদেরকে সহযোগিতা করেন। এটা দোয়া করলেন মুজাহিদরা। ফাহাজাবুহুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করছে। সুবহানাল্লাহ। কিভাবে দেখেন, আমি বলছি কিন্তু আগে সবাই শেষ, একজন বাকি আছে জালুত, ওরে কেউ মারতে পারতেছে না। দাউদ নবী 2 ভাই খুঁজতে আসছে, আসার পর তালুতের কাছে অনুমতি নিয়ে বললেন আমি মাঠে যাই। যাওয়ার পর দাউদ নবী একটা পাথর নিয়ে জালুতকে হত্যা করছে, এটা বললেন আল্লাহ। ওয়াকাতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করলেন। ওয়াআতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমাতা ওয়াআল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ দাউদকে রাজত্ব দিলেন, নবুয়ত দান করলেন, আল্লাহ তাকে ভরপুর বিদ্যা ইলম আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। এই হলো তাবুত, তালুত, জালুত, দাউদ। তাবুত বরকতি বাক্স, তালুত মুজাহিদদের নেতা, জালুত জালেম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কথাগুলো কি মনে থাকবে সবার? তাহলে আসেন আজকের আলোচনার পরে বলেন জিহাদের নিয়ত আসেনি সবার? কার কার আছে ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। দেখেন এখানে অনেক জেনারেল শিক্ষিত মানুষরাও আছে। আমি সত্যি বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমান বলতে তোমার অন্তরে জিহাদের তামান্না থাকতেই হবে। মুসলমানদের অন্তরে জিহাদের তামান্নাটা থাকতে হবে। এবার আমার সাথে 3টা কথা বলেন। জান,
মাল, জবান, জান, মাল, জবান। আমরা আজকে থেকে মুশরিকদের বিরুদ্ধে মাল দিয়ে লড়াই করব, সুযোগ আসলে জান দিয়ে লড়াই করব, সদা সর্বদা জবান দিয়ে লড়াই অব্যাহত রাখব। যেমন ফিলিস্তিনের মুজাহিদদের পক্ষে আপনি যতটুকু পারেন বলতে হবে, যতটুকু পারেন জবান দিয়ে বলতে হবে, আর কাফেরদের বিরুদ্ধে জবান দিয়ে বলতে হবে। এটা আপনার জবানের জেহাদ হবে। মালের জেহাদ কোনটা? যারা পারেন বিশ্বস্ত কোন সূত্র যদি পান, এই বিশ্বস্ত সূত্রের মাধ্যমে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পাঠাবেন বর্তমানে। হ্যাঁ, এটা জরুরি। এটা হলো মাল দিয়ে। আর জান, জান দিয়ে লড়াই কখন করবেন? আমাদের বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা বড় বড়, এই মুফতি সাহেবরা যখন সম্মিলিত ফতোয়া দিবে তখন জিহাদ আমাদের উপর ফরজ হবে। আপনি আবার সকালে গিয়ে কোনো দোকানপাট উড়াই দিয়ে না, এটা বুঝে না অনেক। ওই হোলি আর্টিজমে হামলা হইল, হামলা হওয়ার পর নাম দিয়েছে জিহাদ। এটা জিহাদ না। জিহাদ বাংলাদেশের বড় বিজ্ঞ মুফতি সাহেবরা, লালবাগ, হাটাজারি, বরকাটারা, আরজাবাদ, জামিয়া রহমানিয়া, এই জাতীয় ফতুয়া বিভাগ থেকে মারকাজুদ দাওয়া, আমাদের বর্তমান বাইতুল মুকাররমের খতিব সাহেবের যে প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়া আল ইসলামিয়া, এটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ গবেষণা বিভাগ। এখন এই সমস্ত বিভাগ থেকে যখন সম্মিলিত জিহাদের ফতুয়া আসবে তখন জিহাদের বিষয়টা আমরা আলেমদের থেকে জেনে নিব। বাকি আপাতত দুইটা তো আমরা পারবো। মাল দিয়ে মুজাহিদদেরকে, পৃথিবীতে যে মুজাহিদরা লড়াই করতেছে তাদেরকে মাল দিয়ে সাহায্য করব, জবান দিয়ে তাদের পক্ষে বলবো, আর তাদের বিরোধী যারা তাদের বিরুদ্ধে বলবো। রয়ে গেল জান। এটা কখন? উলামায়ে কেরাম যখন ফতোয়া দিবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম, এই কথাগুলো যেন মনে রেখে জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না, পাশাপাশি জিহাদের ময়দানে একজন নেতা মানতে হবে। সেই নেতা মানার জন্য শর্ত আছে না নাই? আছে। শর্ত অনুযায়ী মেনে আমরা যেন কথাগুলো বুঝতে পারি, আমল করতে পারি। আল্লাহ তৌফিক দান করুন। বুঝছেন না? সর্বশেষ গুরুত্বপূর্ণ 5টা শব্দ শিখবো আমরা। বলেন আমার সাথে। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। এই দেখেন আমার দিকে তাকান। এটা আপনার, এই পানিটা আপনার কাছ থেকে আমি কিনবো, আপনি আমারে বেচবেন। তাহলে আপনি বিক্রেতা, আমি ক্রেতা। তাহলে আমি ক্রেতা, একটু বুঝেন, উনি বিক্রেতা। দ্রব্য পানি 20 টাকা দিলাম, মূল্য 20 টাকা। তাহলে ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য। বাজার হলো ওনার দোকানে বা ওনার বাজারে গিয়ে কিনছি। এতটুকু বুঝে আসছে? বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত। আবার ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, মানে আমরা ইনশাআল্লাহ। তো মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। মনে থাকবেন, এটা দলিল আছে তো। বলেন সূরা তাওবা 111 নম্বর আয়াত। 111 কেমনে হয়? 111 111 111। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, জান মাল দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় জান্নাত, মূল্য। এরপরে আল্লাহ বলেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। বাজার কোনটা? তারা জিহাদের ময়দানে লড়াই করবে, কাফেরদেরকে শেষ করবে, অথবা নিজেরা শহীদ হয়ে যাবে। এটা হলো বাজার, জিহাদের ময়দান। তো এবার আমি বলি, আপনারা জবাব দিবেন। ক্রেতা কে? না, ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এটা ঘরে গিয়ে লেখা রাখবেন এমনি, ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমি। লিখবেন বিক্রেতা আমি।